হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার গ্রামের দিকে ফিরে আসলাম। এখানে একদম ভোর গ্রামে আসছি, একদম ক্ষেতের মাঝখানে। অনেক কপি বোনা হয়েছে, দেখা যাচ্ছে। এখানে অনেক কপি, ফুলকপি দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এক সারি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। কপি গাছ আছে, ওখানে আছে টমেটো গাছ, অনেক সুন্দর। অনেক দূর দেখা যাচ্ছে। এখানে শস্য ক্ষেতগুলোও দেখা যাচ্ছে, অনেক সুন্দর। অনেক দূর চোখ যাচ্ছে, যত দূর দেখা যায় শস্য ক্ষেত। অনেক সুন্দর প্রকৃতি, দেখতেই ভালো লাগে। বিকেল বেলায় গ্রামের দিকে আসছি, গ্রামের পিঠে খেতে গ্রামের দিকে আসা হয়েছে। বাড়িঘরও দেখা যাচ্ছে দু একটা। এখন একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। আজকে অনেকদিন পরে রৌদ্র উঠেছে, শীতের রৌদ্র। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। অনেকদিন পর আপনাদের কাছে আমি ফিরে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আমার জিমেলটা হারিয়ে গিয়েছিল, আবার আমি খুঁজে পেয়েছি। আমি অনেক দুঃখিত ছিলাম এ কয়দিন, আমার জিমেলটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ আমি খুঁজে পেয়েছি। যাই হোক, আপনাদের সামনে আমি নতুন নতুন সুন্দর ভিডিও দেখাবো। আবার নতুন করে দোয়া করবেন আমার জন্য। এখন আমি রান্না করছি এখানে কিছু অল্প চাউল দিয়ে বিরিয়ানি। আমি এখানে হাফ কেজি চাউল দিয়ে, একটু মুরগির মাংস ছিল আমার ফ্রিজে, সেটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করতেছি বাচ্চাদের জন্য। বিরিয়ানিটা অলরেডি আমি মাংসটা সুন্দরভাবে রোস্ট করে আমি চাউলটাও করে দিয়েছি। চুলাটা বন্ধ করে একটু লো মিডিয়ামে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিলাম। এখানে ঘি একটু ব্যবহার করেছি, আর সামান্য একটু দুধ। আর যেহেতু টক দই ছিল না, দুধটা আমি টক দই করে নিয়েছি লেবু দিয়ে। সুন্দর করে টক দই করে নিয়েছি। টক দইটা এর আগে আমি কিভাবে বানাইতে হয় সেটা আমি আমার আগে পর্বে আছে। ঘরোয়াভাবে টক দই বানিয়ে পোলাও কিংবা বিরিয়ানিতে দেওয়া যায়। আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি রোস্টটা করে নিচ্ছি, সেই মশলাতেই আমি বিরিয়ানিটা চাউলটা কষিয়ে নিচ্ছি। তো আমার তেলটা অল্প ছিল, আমি আর একটু সাদা তেল মিক্সড করে দিলাম বিরিয়ানিতে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখানে অন্য পাতিলে আমি গরম পানি করে নিয়েছি বিরিয়ানির জন্য। এটা আমি এখন বিরিয়ানিতে দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, আমার পোলাওয়ের চালটা ভালোভাবে হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সাদা পানি। ফুটন্ত পানিটা দিয়ে দিচ্ছি। ব্যাস, একটুকুই পানিতে আমার হয়ে যাবে বিরিয়ানিটা।
ভিউয়ার্স, বিরিয়ানিটা আমার হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয়, একদম ঘরোয়া পরিবেশে রান্না করলাম। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট করে দেবেন। আজ এ পর্যন্তই, পরের রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালাম।